কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। কেউ বলছে দুর্ঘটনা, কেউ বলছে মোসাদ, আবার ভারতের মিডিয়া তো সরাসরি আমেরিকার নামই নিয়ে নিয়েছে। আসল ঘটনাটা তাহলে কি? দ্বিতীয় খবর, পারস্য উপসাগরে যুদ্ধের চূড়ান্ত সাজ রব। একদিকে আমেরিকার দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, আর অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের 40টি সুসাইড মিসাইল বোট। কে কাকে ভয়ে দেখাচ্ছে? দর্শক, শুরুতেই আসি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর আরদাবিলের ঘটনায়। আজ সকালে সেখান থেকে যে ফুটেজগুলো এসেছে তার রীতিমতো আতঙ্কের। একটা তেলের গোডাউনের পাশ থেকে আগুনের শিখা, আর আকাশের বুক চিরে ওঠা এরকম কালো ধোঁয়ার কুণ্ডুলি। স্থানীয়রা বলছেন আগুনের আগে তারা একাধিক বড় বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা দুর্ঘটনা? দেখুন, ইরানে গত কয়েক মাসে এরকম রহস্যময় বিস্ফোরণ একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। কখনো নাতাঞ্জ নিউক্লিয়ার প্লান্টে আগুন লাগে, কখনো পারচিনে বিস্ফোরণ হয়, আবার কখনো মিসাইল তৈরির কারখানায় আগুন। ইরান সরকার প্রতিবারই শুরুতে বলে শর্ট সার্কিট, গ্যাস লিক বা গরমের কারণে আগুন লেগেছে। কিন্তু আমরা যারা জিওপলিটিক্স বুঝি তারা জানি রাজনীতিতে ওই কাকতালীয় বলে কিচ্ছুটি হয় না। সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় বইছে। একদল বলছে এটা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাজ। আপনারা জানেন মোসাদ ইরানের ভিতরে ঢুকে অপারেশন চালাতে কতটা দক্ষ। আবার ভারতের একটি জনপ্রিয় ওয়েব পোর্টাল তো কোনো রাগঢাক না রেখেই দাবি করে বসেছে এটা সরাসরি আমেরিকার মিসাইল অ্যাটাক। এখন আমি যদিও অতদূর যাচ্ছি না, আমি আপনাকে বলছি একটু সাবধান, এখনই কোনো সিদ্ধান্তে লাভ দেবেন না। কারণ যুদ্ধের ময়দানে প্রথম যে জিনিসটা মারা যায় সেটা হলো সত্য। তবে প্যাটার্নটা খেয়াল করুন। আরদাবিল শহরটা কিন্তু সাধারণ কোনো শহর নয়, এটা আজারবাইজান সীমান্তের খুব কাছে। আর আজারবাইজানের সাথে ইসরায়েলের সম্পর্ক কেমন তার নাই বললাম, আমরা সবাই জানি। হতে পারে কি এই বর্ডার ব্যবহার করে কোনো ড্রোন হামলা চালানো হয়েছে, নাকি ইরানের ভেতরেই লুকিয়ে থাকা কোনো স্লিপার সেল এই স্যাবোটেজ ঘটিয়েছে? লোকাল সোর্স বলছে বিস্ফোরণের পর এলাকাটি সেনাবাহিনী ঘিরে ফেলেছে। ধোঁয়ার কুণ্ডলি বহু ঘন্টা ধরে দেখা গেছে। যদি এটা সাধারণ শর্ট সার্কিট হতো তবে এত গোপনীয়তা কেন? কেন সাথে সাথে নিছক দুর্ঘটনা বলে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা? আমার অ্যানালিসিস বলছে ওমানে যখন আমেরিকার সাথে ইরানের মিটিং শেষ হলো ঠিক তার পরেই এই বিস্ফোরণ কোনো সাধারণ ঘটনা নয়। এটা একটা মেসেজ। হতে পারে টেবিলে বসে থাকা ইরানি কূটনৈতিকদের উপর চাপ সৃষ্টি করার জন্য এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। অর্থাৎ তোমরা যদি আমাদের কথা না শোনো তবে তোমাদের ঘরের ভেতরে আগুন লাগাতে আমাদের সময় লাগবে না। আবার দেখুন, উল্টোটাও হতে পারে। কিন্তু ইরান হয়তো নিজেই কোনো গোপন পরীক্ষার সময় এই দুর্ঘটনা নিজেই ঘটিয়েছে এবং এখন সেটাকে লুকানোর চেষ্টা করছে। কিন্তু দিন শেষে ভুক্তভোগী কে? সাধারণ মানুষ, যারা ওই কালো ধোঁয়ার নিচে নিঃশ্বাস নিচ্ছে। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে গরম খবরে। স্থলভাগের আগুন তো দেখলেন, এবার নজর দিন সাগরের দিকে। পারস্য উপসাগর এবং আরব সাগরের জল এখন টকবক 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 করে ফুটছে। একদিকে আমেরিকার গর্ব, তাদের শক্তির প্রতীক এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটা শুধু একটা জাহাজ নয়, আমি বারবার বলেছি এটা একটা ভাসমান বিমান ঘাঁটি। এর ডেকের উপর F-35, F-18 সুপার হর্নেটের মতো ঘাতক সব ফাইটার জেটগুলো সবসময় প্রস্তুত। আমেরিকা আজ অফিসিয়ালি বলেছে তাদের এই উপস্থিতির উদ্দেশ্য পিস থ্রোথ স্ট্রেংথ, অর্থাৎ শক্তির মাধ্যমে শান্তি। শুনতে খুব আশ্চর্য লাগছে, তাই না? শান্তির পায়রা ওড়াতে তারা যুদ্ধ জাহাজ নিয়ে এসেছে ভাই। কিন্তু আসল ঘটনা হলো আমেরিকার সেন্ট্রাল কমান্ড কাল রাতে 12টার দিকে এই ক্যারিয়ারের ছবি রিলিজ করেছে। মাঝরাতে এরকম ছবি রিলিজ করার মানে কি? এর মানে হলো তারা ইরানকে বলছে আমরা জেগে আছি, আমাদের চোখ তোমাদের উপর। এখন ইরান কি চুপ করে বসে আছে? সে তো একদমই না। ইরান খুব ভালো করে জানে আমেরিকার এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে জড়ানো বোকামি।
তাই তারা খেলছে ভিন্ন কৌশল। খবর পাওয়া যাচ্ছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির নেভি হরমুজ প্রণালীতে তাদের 40টি ফাস্ট অ্যাটাক ক্রাফট বা স্পিড বোট নামিয়ে দিয়েছে। এগুলো ছোট কিন্তু অত্যন্ত দ্রুত গতির এবং এগুলোতে লাগানো আছে বিধ্বংসী অ্যান্টিশিপ মিসাইল। ব্যাপারটা একটু ভাবুন, একদিকে বিশাল একটা হাতি আর অন্যদিকে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত মশা। আমেরিকার ভয়টা এখানেই, এই ছোট ছোট বোটগুলো র্যাডারে সহজে ধরা পড়ে না, কিন্তু একযোগে হামলা করলে এরা বড় বড় জাহাজের 12টা বাজিয়ে দিতে পারে। এটাকে ইরান অফিসিয়ালি বলছে আমরা সাগরে নিরাপত্তা নিশ্চিত করছি, কিন্তু তাদের অঘোষিত মেসেজটা খুব পরিষ্কার, যদি আমাদের উপরে হামলা হয় তবে হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও দুনিয়ার কোথাও যাবে না। দর্শক, এখানে এই টাইমিংটা একটু দেখুন। ওমানে যখন কফি খাওয়া শেষ, সাগরে তখন মিসাইল তাক করা শুরু। ডিপ্লোম্যাসি এবং থ্রেট দুটোই এখন একেবারে প্যারালাল সমান্তরাল লাইনে চলছে। আমার প্রশ্ন হলো, এটা কি শুধুই প্রেশার গেম, নাকি সত্যি আমরা এমন এক পরিস্থিতির দিকে যাচ্ছি যেখানে একজন নাবিকের সামান্য একটু ভুল, একটা ভুল মিসাইল ফায়ার পুরো অঞ্চলকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে? দেখুন, ইতিহাস সাক্ষী আছে বড় বড় যুদ্ধগুলো কিন্তু অনেক সময় এরকমই ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয়েছে। দর্শক, যুদ্ধের প্রস্তুতি শুধু বর্ডার বা সাগরে হয় না, যুদ্ধের আসল প্রস্তুতি শুরু হয় দেশের ভেতর। আর এখানেই আমাদের তৃতীয় খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্টেট ডিপার্টমেন্ট তাদের নাগরিকদের জন্য একটি জরুরি অ্যালার্ট জারি করেছে। তারা বলছে ইরানে ইন্টারনেট শাটডাউন হতে পারে, রাস্তাঘাট ব্লক হতে পারে, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ হতে পারে, এমনকি ফ্লাইট বাতিল হওয়ার জন্যও প্রস্তুত থাকতে বলা হয়েছে। আমেরিকান সিটিজেনদের বলা হচ্ছে সবসময় অল্টারনেটিভ কমিউনিকেশন সিস্টেম বা স্যাটেলাইট ফোন সাথে রাখুন, আর যদি পারেন স্থলপথে আর্মেনিয়া বা তুরস্ক হয়ে পালান। সিরিয়াসলি বলুন তো, একটা দেশ কখন নিজের ইন্টারনেট স্লো করে দেয়, কখন মোবাইল নেটওয়ার্ক জ্যাম করে দেয়? এর দুটো কারণ হতে পারে। এক, সরকার বিরোধী বড় কোনো আন্দোলন দানা বাঁধছে আবার, যা তারা মিডিয়াতে আসতে দিতে চায় না। দুই, অথবা সেনাবাহিনী বড় কোনো মুভমেন্ট করছে যা তারা স্যাটেলাইট বা স্পাইদের চোখ থেকে লুকাতে চায়। ইরানের মিনিস্ট্রি অফ ইন্টেলিজেন্সের একটি এক্স হ্যান্ডেল থেকেও কিন্তু এই একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তারা মোবাইল ও ল্যান্ডলাইন যে নেটওয়ার্ক তার উপরে নিয়ন্ত্রণ আরও কঠোর করছে। একে বলা হয় কমিউনিকেশন ব্ল্যাকআউট। সামরিক ভাষায় যখন কোনো দেশ যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয় তখন তারা অপারেশনাল সিকিউরিটি বজায় রাখার জন্য সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা এরকমভাবেই বিচ্ছিন্ন করে দেয় যাতে কোনো তথ্য লিক না হয়। তাহলে কি ইরান আমেরিকার কোনো হামলার আশঙ্কা করছে, নাকি তারা নিজেরাই বড় কোনো অ্যাটাকের প্ল্যান করছে এবং তার আগে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে? এই যে ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, রাস্তা বন্ধ করা হচ্ছে, এগুলো কোনো ভালো লক্ষণ নয়। দর্শক, মনে রাখবেন, যখন ধোঁয়া দেখা যায় তখন আগুন তো কোথাও না কোথাও অবশ্যই থাকে, তাই না? আপনি কি বলেন? আর এই ডিজিটাল যুগে ইন্টারনেট বন্ধ করা মানেই হলো রাষ্ট্র চাইছে না বিশ্ব জানুক ভিতরে কি হচ্ছে। এটা ভয়ের, এটা আতঙ্কের। দর্শক, এবার আসি আজকের সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে। ওমানে যে বৈঠকটা হলো তার ফলাফল কি? দেখুন, সমস্যার মূলে সেই একটাই শব্দ, ইউরেনিয়াম। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ইরান টেবিল চাপড়ে বলে দিয়েছে আমাদের মাটিতে ইউরেনিয়াম এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ বন্ধ করার কোনো দাবি আমরা মানব না। এটা আমাদের সার্বভৌমত্ব, এই রেড লাইন ক্রস করা যাবে না। ইরানের অবস্থান অনেকটা এমন যে তোমরা চাইলে কথা বলতে পারো, কিন্তু আমাদের হাত থেকে পরমাণু শক্তি কেড়ে নেওয়ার স্বপ্ন ওটা দিনের বেলাতেও দেখো না। তবে মজার ব্যাপার হলো ইরান কিন্তু দরজা পুরোপুরি বন্ধ করেনি। তারা বলছে ঠিক আছে, আমরা এনরিচমেন্ট বন্ধ করব না, কিন্তু কত শতাংশ এনরিচমেন্ট করব বা এর পিওরিটি লেভেল কি হবে সেটা নিয়ে আমরা দরাদরি করতে পারি। এমনকি একটা আঞ্চলিক তদারকি কমিটি গঠনের প্রস্তাবও টেবিলে আছে। এর মানে কি?
এর মানে হলো ইরান সময় কিনছে, তারা আমেরিকাকে দেখাচ্ছে যে তারা নমনীয়, কিন্তু আসলে তারা তাদের মূল লক্ষ্য থেকে এক চুলও সরছে না। আর আমেরিকা, তারা কি বোকা? একদমই না। বৈঠক শেষ হতে না হতেই আমেরিকা তাদের আসল রূপ দেখালো। একদিকে আলোচনার নাটক, আর অন্যদিকে ওমান থেকে বের হয়েই আমেরিকা ইরানের তেলের উপর নতুন নিষেধাজ্ঞা চাপিয়ে দিল। এবার তারা টার্গেট করেছে ইরানের 14টি তেলবাহী জাহাজকে। একে বলা হয় ইরানের ঘোস্ট ফ্লিট, যারা লুকিয়ে লুকিয়ে তেল বিক্রি করে ইরানের অর্থনীতিকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে। আমেরিকার লজিক খুব সিম্পল, কথাও বলবো আবার গলাও টিপে ধরবো, অর্থাৎ ভালো ব্যবহারও করব আবার লাঠি দিয়ে পেটাও দেব। এখন দেখার বিষয় হলো ইরান এই নতুন আঘাতকে কিভাবে নেয়। তারা কি এটাকে আলোচনার চাপ হিসাবে দেখবে, নাকি তারা ভাববে যে আমেরিকা আসলে কোনো ডিল চায় না, তারা শুধু ইরানকে ভাতে মারতে চায়, ভাঙতে চায় দেশটাকে। যদি ইরান মনে করে যে পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তবে তারা তাদের পারমাণবিক কর্মসূচিকে ব্রেকআউট স্টেজে নিয়ে যেতে পারে, অর্থাৎ বোমা বানানোর জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম প্রস্তুত করা শুরু করতে পারে। আর যেদিন সেটা হবে, সেদিন আব্রাহাম লিঙ্কন আর সাগরে ঘুরে বেড়াবে না, সেদিন মিসাইলগুলো আর সাইলোতে থাকবে না। দর্শক, আজকের এই পুরো আলোচনাকে যদি এক লাইনে সামারি করি, তাহলে পরিস্থিতিটা দাঁড়ায় এরকম। আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে শান্তি আলোচনার টেবিলের ঠিক নিচেই টাইম বোমার টিকটক টিকটক শব্দ শোনা যাচ্ছে। আর্দাবিলের আগুন, সাগরে মিসাইল বোটের মহড়া, ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা, আর ওমানের টেবিলে কূটনৈতিক চাল, সব কিছুই একটা সুতোতেই গাঁথা। আমার ব্যক্তিগত মতামত যদি জানতে চান, আমি মনে করি আমেরিকা বা ইরান কেউই এখন ফুল স্কেল যুদ্ধ চায় না, কিন্তু বারুদের স্তূপের উপর বসে দেশলাই নিয়ে খেলা করলে ইচ্ছে না থাকলেও আগুন জ্বলে ওঠে। আর সেই আগুন যখন জ্বলে, তখন কে ঠিক আর কে ভুল সেটা বিচার করার মতো ভাই কেউ বেঁচে থাকে না। এখন আপনাদের কি মনে হয়, আর্দাবিলের এই বিস্ফোরণ কি সত্যি দুর্ঘটনা, নাকি এটা একটা গোপন হামলা? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে